বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে বিএনপির গণসমাবেশে অংশ নিতে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত ঐতিহাসিক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালের নির্বাচনে জয়ী সরকার যদি শক্তিশালী না হয় তাহলে পদ্মার পানি নিয়ে আরো ক্ষতিগ্রস্ত হবে এলাকার মানুষ। আজকে ২০২৬ সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই ২০২৬ সালে যে সরকার আসবে সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। বিএনপি সরকার গঠন করলে পানির ন্যায্য হিস্সা ও অধিকার পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, পদ্মা বাঁচাও আন্দোলন অব্যাহত রাখতে হবে, ছড়িয়ে দিতে হবে আন্তর্জাতিক অঙ্গনেও। আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, দয়া নয়। এর আগে সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ চেয়ারম্যান মরহুম ডাক্তার এম আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করে নিজেদের ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে। একটা দল চেষ্টা করছে আমাদের মধ্যে বিভেদ তিনি আরো বলেন, একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের দ্বারা দেশের পরিবর্তন আনা বা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।